তুমি কি দাজ্জাল সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আমি দাজ্জাল সম্পর্কে কিছু জানি। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হল কিয়ামতের আগে পৃথিবীতে আগমনকারী একটি বড় ফিতনা বা মহাপ্রতারক, যাকে আল মাসিহ দাজ্জাল বলা হয়। তার আগমন পৃথিবীর শেষ সময়ের বড় বড় নিদর্শনগুলোর একটি বলে বিবেচিত। দাজ্জাল কবে, কোথায় জন্মগ্রহণ করে? হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায়, দাজ্জাল পূর্ব দিকে এক দ্বীপে বন্দী রয়েছে। এক সাহাবী, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি ঘটনা বর্ণনা করেন। তিনি ও তার সঙ্গীরা একবার সাগরে ভ্রমণে বের হন এবং একটি দ্বীপে গিয়ে এক চুলওয়ালা প্রাণী এর সাথে দেখা করেন। সে তাদেরকে একটি গুহার মধ্যে নিয়ে যায়, যেখানে এক লোহার শিকলে বাঁধা এক পুরুষের সাথে তাদের সাক্ষাৎ হয়। সেই ব্যক্তি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাটি শুনে তামিমের কথা সত্য বলে স্বীকার করেন এবং বলেন, সে দাজ্জাল। তাহলে তুমি কি বলতে চাচ্ছ যে দাজ্জাল একজন মানুষ? হ্যাঁ, ইসলামী দৃষ্টিকোণ থেকে দাজ্জাল একজন মানুষ, তবে সে হবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী এক প্রতারক মানুষ, যার ফিতনা হবে এত ভয়াবহ যে তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি। হাদিস থেকে প্রমাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, তোমাদের মধ্যে কেউ যেন ভাবে না যে দাজ্জাল একজন জিন বা অদৃশ্য কোন প্রাণী। না, সে একজন মানুষ। সহিহ মুসলিম। কখন দাজ্জালের আগমন হবে? দাজ্জালের আগমন কিয়ামতের পূর্বে বড় ফিতনাগুলোর মধ্যে একটি হিসেবে ঘটবে। যদিও দাজ্জালের আগমনের সুনির্দিষ্ট দিন তারিখ বা সাল কুরআন বা সহিহ হাদিসে উল্লেখ নেই, তবে বিভিন্ন হাদিসের আলোকে তার আগমনের সময়কাল সম্পর্কে কিছু নিশ্চিত আলামত, নির্দেশনা জানা যায়। দাজ্জালের আগমনের সময় সম্পর্কিত হাদিস থেকে ধারণা। ১. দাজ্জালের আগমন হবে তখন, যখন দুনিয়ায় বিশৃঙ্খলা, দুর্নীতি ও ঈমানের দুর্বলতা চরমে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা ভাববে, মিথ্যাকে সত্য বলে মানবে, বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য ভাববে, আর বিশ্বস্ত লোককে বিশ্বাসঘাতক মনে করবে। তখনই দাজ্জাল বের হবে। কিভাবে দাজ্জালের আগমন ঘটবে? দাজ্জালের আগমন একটি ধাপে ধাপে সংঘটিত ঘটনা হবে, যা হাদিসের আলোকে আমরা কিছুটা বুঝতে পারি। যদিও কুরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বহু সহিহ হাদিসে বিস্তারিতভাবে সতর্ক করেছেন। নিচে হাদিসের আলোকে দাজ্জালের আগমনের ধরন ও কিভাবে সে আত্মপ্রকাশ করবে তা ধাপে ধাপে তুলে ধরা হল। দাজ্জালের আগমনের ধাপসমূহ। ১. বহু আগে জন্ম নেওয়া ও দ্বীপে বন্দী থাকা। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে বলা হয়েছে, দাজ্জাল একজন মানুষ, যাকে এক দ্বীপে শৃঙ্খলিত অবস্থায় পাওয়া যায়। তার মুক্তির সময় এখনও আসেনি, সে আল্লাহর হুকুমে মুক্ত হবে নির্ধারিত সময়েই। বিশ্বে চরম ফিতনা, দুর্নীতি ও ঈমান দুর্বলতা ছড়িয়ে পড়বে। মানুষ ধর্ম থেকে দূরে যাবে, নেতা হবে অযোগ্য, মিথ্যা প্রচার হবে সত্য হিসেবে। বিশ্বজুড়ে মহামন্দা, দুর্ভিক্ষ, যুদ্ধ ও অরাজকতা চলবে। কারা দাজ্জালের অনুসারী হবে? দাজ্জালের অনুসারীরা মূলত তার ফিতনায় পড়া, ঈমানহীন বা দুর্বল ঈমানসম্পন্ন মানুষ হবে। হাদিসসমূহে পরিষ্কারভাবে উল্লেখ আছে, দাজ্জাল কিছু নির্দিষ্ট গোষ্ঠী ও শ্রেণীর মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করতে পারবে এবং তার অনুসারীতে পরিণত করবে। দাজ্জালের প্রধান অনুসারী কারা হবে? ১. ইহুদিরা, জুজ। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে, তাদের পরনে থাকবে সবুজ পোশাক। সহিহ মুসলিম, হাদিস ২৯৪৪। তারা দাজ্জালকে নিজেদের মসীহ, উদ্ধারকারী, মেসিয়া বলে গ্রহণ করবে। দাজ্জাল কতদিন পৃথিবীতে অবস্থান করবে বলে তুমি মনে করো? হাদিসের ভিত্তিতে দাজ্জাল পৃথিবীতে থাকবে মোট ৪০ দিন, তবে দিনগুলোর দৈর্ঘ্য হবে অস্বাভাবিক। হাদিসের বর্ণনা, প্রথম দিন ১ বছরের সমান, এক দিন হবে ১ বছরের মতো দীর্ঘ। দ্বিতীয় দিন ১ মাসের সমান। তৃতীয় দিন ১ সপ্তাহ এর সমান। বাকি ৩৭ দিন স্বাভাবিক দৈর্ঘ্যের দিন। এই বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। সাহাবী আনু নাওয়াস ইবন সময়ানু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেওয়ায়েতে, আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে? তিনি বললেন, ৪০ দিন।
বাস্তব সময়ের আনুমানিক হিসাব মানবীয় সময় গণনায় ধরলে 1 বছর প্লাস 1 মাস প্লাস 1 সপ্তাহ কম বেশি প্রায় 14-15 মাসের মতো, কিন্তু প্রথম 3টি দিন হবে অলৌকিকভাবে প্রসারিত। মুসলিমদের করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এ দীর্ঘ দিনে নামাজের সময় অনুমান করে হিসাব করে আদায় করতে হবে, যেন ফরজ সালাত ছুটে না যায়। সুতরাং আমার এবং মূল হাদিসের মতে দাজ্জালের পৃথিবীতে অবস্থান সমান 40 দিন, বিশেষ বৈশিষ্ট্যের প্রথম 3 দিন সহ। কিভাবে, কখন দাজ্জালের পতন হবে? দাজ্জালের পতন বা মৃত্যু একটি বিশাল আখিরাতকালীন ঘটনা, যা ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম এর হাতে সংঘটিত হবে। এটি কিয়ামতের পূর্ববর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্নগুলোর একটি। কিভাবে দাজ্জালের পতন ঘটবে? 1. ঈসা আলাইহিস সালাম এর আগমন। দাজ্জাল যখন পৃথিবীতে তার চূড়ান্ত ফিতনা চালাচ্ছে, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে অবতরণ করাবেন। তিনি দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন। 2. হাতে ফেরেশতারা তাকে 2 পাশে সহায়তা করবেন। 2. মুসলিম বাহিনীর সঙ্গে সংযুক্তি। ইমাম মাহদী তখন মুসলমানদের নেতা হিসেবে থাকবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর সঙ্গে যুক্ত হয়ে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেবেন, কিন্তু সালাতের ইমাম মাহদীই থাকবেন। ঈসা আলাইহিস সালাম মুসলমানদের সম্মান দেখিয়ে পিছনে দাঁড়াবেন। 3. দাজ্জালের মুখোমুখি সংঘর্ষ। দাজ্জাল মুসলিম বাহিনীর ভয়ে ফিলিস্তিনের লোদের ফটকে পালিয়ে যাবে। ঈসা তাকে তাড়া করবেন এবং সরাসরি তাকে হত্যা করবেন। 4. কিভাবে হত্যা করা হবে? হাদিসে আছে, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখামাত্র তার গলন শুরু হবে, যেমন লবণ পানিতে গলে যায়। সহিহ মুসলিম, হাদিস 2937। ঈসা আলাইহিস সালাম তার বর্ষা বা তলোয়ার দিয়ে তাকে আঘাত করে ফিলিস্তিনের এক গেটে গেট হত্যা করবেন। কখন ঘটবে এই ঘটনা? সময়কাল সুনির্দিষ্টভাবে বলা হয়নি, তবে ক্রমবিন্যাস এভাবে। ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের ফিতনা চরমে পৌঁছায়, ঈসা আলাইহিস সালাম এর আগমন, দাজ্জালের মৃত্যু, তারপর দীর্ঘকাল শান্তিপূর্ণ পৃথিবী, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। দাজ্জালের পতনের পর কি হবে? যুদ্ধ থেমে যাবে, শান্তি ও ন্যায়বিচারে পূর্ণ পৃথিবী ফিরে আসবে, ইসলাম বিজয় লাভ করবে, মানুষ শান্তিতে ও ঈমানে জীবনযাপন করবে।